بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে সকলে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে অনেক কথাবার্তা আমরা শুনছিলাম। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ কিছু বলার মতো তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই সংক্ষিপ্ত কথা কিছু আলোচনা করেছি। কথাগুলোকে ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ বলেন, যারা ইলম শিক্ষা অর্জন করতে পেরেছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক গুণে বেশি। আর যারা ইলম অন্বেষণ করতে পারেনি, আর যারা ইলম অন্বেষণ করেছেন, ইলম হাসিল করেছেন, এ দুটো মানুষ কখনো সমান নয়, এ দুটো মানুষ কখনো এক নয়। যারা শিক্ষিত মানুষ এদের গুরুত্ব, এদের মর্যাদা অন্যরকম। এই জন্যে যে মানুষটি যে শিক্ষায় শিক্ষিত তাকে ঠিক সেইভাবে আমাদের কি গুরুত্ব দেওয়া উচিত। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। মহান আল্লাহ বলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো। মহান আল্লাহ রাসূলকে বললেন, আয় আমার নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা ইলম জানে আর যারা ইলম জানে না, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। এই দুটো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে কখনো এক হতে পারে না। যারা কোরআন জানে, যারা নবীর হাদিস জানে, এই দুটো মানুষ এদের মর্যাদা যেমন আল্লাহর দরবারে অনেক বেশি বা মানুষের কাছে অনেক সম্মান। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন। আর যারা ইলম জানে না, যারা ইলম কোরআন জানে, হাদিস জানে না, এদের মর্যাদা যেমন সমাজের মানুষের কাছে ততটা অবশ্য নাই, কিন্তু এদের মর্যাদা আল্লাহর দরবারে তো নাই। দুটো মানুষ কোশ্চেন কালো এক নয়। ইলমের গুরুত্ব অনেক। সেই মোতাবেক আবার যদি আমরা আমল করতে পারি, হাসরের মহাময়দানে এর যাজা, এর পুরস্কার অবশ্যই আমরা পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন। তাই তো মহান আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা ইলম জানে আর যারা ইলম জানে না, যারা কোরআন জানে, হাদিস জানে, এদের মর্যাদা যতটা বেশি। আর যারা কোরআন জানে না, হাদিস জানে না, এদের মর্যাদা তো আল্লাহর দরবারে ততটা নয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন। তাহলে শিক্ষিত আর অশিক্ষিত
অশিক্ষিত মানুষের ভিতরে। এটাই তো হলো পার্থক্য। বর্তমান সময়ে আমাদেরকে লেখাপড়া শিখতে হবে, সেটা হতে পারে জেনারেল শিক্ষায় শিক্ষিত, সেটাও তো প্রয়োজন। পাশাপাশি ইলম শিক্ষাটাও আমাদের করা একান্ত প্রয়োজন। ইলম শিক্ষাটাও আমাদের শেখা একান্ত প্রয়োজন। যদি ইলম শিক্ষাটা না করি তাহলে আল্লাহর দরবারে তো আমরা কোশ্চেন কালো হিসাবটা আমরা দিতে পারবো না। তো সেদিকে খেয়াল রেখেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই তো জগৎগুরু রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আদিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানান, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। একটা যাদের ভেতরে ইলম নাই, ইলম বিহীন লোক হলো একটা উচ্ছিন্ন গৃহের সমতুল্য। আপনি একটা ঘর তৈরি করলেন, ওই ঘরের কোনো ছাদ নাই, শুধু পিলার গুলো দিয়ে রেখেছেন, ছাদ দেওয়া হয়নি। ওই ঘরে যেমন রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, ঘাস তৈরি হয়েছে, বাগান তৈরি হয়েছে, ওখানে যেমন সাপ বিচ্ছু বাস করে, ওইভাবে ওই ঘরটার যেমন কোনো মানুষের কাছে মূল্য নাই, দাম নাই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার ভিতরে ইলম শিক্ষা নাই, যার ভিতরে ইলম নাই, ওই মানুষটি তো আল্লাহর দরবারে কোনো দাম নাই। স্বয়ং রাসূলুল্লাহ জানিয়েছেন। তাহলে আমাদেরকে ইলম শিখতে হবে। ইলম যদি আমরা শিখতে না পারি তাহলে হাসরের মহাময়দানে এর জন্য আল্লাহর দরবারে আমাদের প্রত্যেকটা মানুষের জবাব দিতে হবে। পাশাপাশি শুধু ইলম শিখলে হবে না, সেই মোতাবেক ইলম অনুযায়ী আমলটাও করতে হবে। কেননা দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানান, আল ইলমু বিলা আমালিন ওয়াস সাহাবী বিলা মাতার। আল্লাহর নবী বলেন, ইলমহীন মানুষ যেমন বৃষ্টিহীন মেঘের সমতুল্য। আকাশে মেঘ হয়েছে, ওই মেঘে যদি বৃষ্টি না হয় তাহলে ওই মেঘটার যেমন কোনো দাম নাই। যার ভিতরে ইলম রয়েছে, যদি আমল না করে ওই ইলমটার আল্লাহর দরবারে কোনো দাম নাই। যদি আমল না করি, ইলম শিখলেই শুধু হবে না, ইলম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তবেই তো আল্লাহর দরবারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ইলম সম্পর্কে বলতে যে এটাই তো বলতে হয়, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, আয় আমার নবী, আপনি আপনার উম্মতদিগকে বলে দিন, জানিয়ে দিন, ইলমের গুরুত্ব অনেক বেশি। ইলমের গুরুত্ব অনেক বেশি। কেননা হাদিস শরীফে রাসূল বলেছেন, এই আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে পছন্দ করে ভালোবাসে তাকেই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলম দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকেই আল্লাহ ইলম দেন। যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে আল্লাহ ইলম দেন না। তাই মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। নিশ্চয় যারা আমার আলেম বান্দা, এরা আমি আল্লাহ আমাকে তারা বেশি ভয় করে। যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কিন্তু সেই আলেমটা আলেমের মতো আলেম হওয়া দরকার। সেই আলেমটা আলেম হওয়ার প্রয়োজন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে, নিশ্চয়ই যাদেরকে আমি ইলম দিয়ে, যারা আমার আলেম বান্দা, তারা আমাকে বেশি ভয় করে।
আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইলমের মর্যাদা অনেক বেশি। যদি ইলম অনুযায়ী আমল করা যায়, ইলম অনুযায়ী যদি আমল করা যায়, তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা, তার গুরুত্ব অনেক বেশি। তাই তো মহান আল্লাহ বললেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তারপরে বলা হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারাই তো মর্যাদার অধিকারী। যাদের ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তারাই তো মর্যাদার অধিকারী। আল্লাহর বান্দা মনে রাখো, ইলম অনুযায়ী যদি আমল করতে পারেন, ইলম অনুযায়ী যদি আমল করা যায়, ওই আমলটাই তো আল্লাহর দরবারে গৃহীত হবে। ইলম অনুযায়ী যদি আমল করতে পারেন, ইলম অনুযায়ী যদি আমল করতে পারেন, তাহলে ওই ইলমটাই তো আল্লাহর দরবারে আপনাকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে দেবে। ইলম অনুযায়ী যদি আমলটা করতে পারেন, ওই ইলমটাই আল্লাহর দরবারে আপনাকে সফলতা করিয়ে দেবেন। ওই ইলম অনুযায়ী আপনি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবেন। আল্লাহর বান্দা মনে রাখো, তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমরা এখনো কোরআন শরীফটা জানি না, যারা আমরা এখনো কোরআন শরীফটা পড়তে পারি না, আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে ইলম অন্বেষণ করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, সাধারণতম একজন আলেম আর 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 ফিকা তত্ত্ববিদ আলেম, এই দুটো আলেম কখনো এক সমান হতে পারে না। তাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাইহিশ শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফিকা তত্ত্ববিদ আলেম 1000 আলেমের তুলনায় একটা ফিকা তত্ত্ববিদ আলেমের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। আল্লাহর বান্দা মনে রাখুন, 1000 মানুষকে শয়তান সেকেন্ডের ভিতরে গুমরাহ করে দেবে, কিন্তু একজন মনে রাখুন, একটা ফিকা তত্ত্ববিদ আলেমকে গুমরাহ করা শয়তানের পক্ষে অত্যন্ত কঠিন। শয়তান ভয় পেয়ে চলে যায়। অতটা সহজ নয়। একজন ফিকা তত্ত্ববিদ আলেমকে অত্যাধিক পরিমাণে ভয় পায় শয়তান, ইবলিস, যেতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক রয়েছে। হঠাৎ লক্ষ্য করে দেখা গেল মসজিদ নববীর সামনে দিয়ে শয়তান ইবলিস যাচ্ছিল। শয়তান ইবলিস কিছু দূর যাওয়ার পরে আবার সেখান থেকে ফিরে এসেছে। ফিরে এসে এবার মসজিদ নববীর দিকে দরজার কাছে গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর একজন সাহাবী ঘুমিয়ে আছে। ওটা দেখে এবার শয়তান ইবলিস সেখান থেকে পালিয়ে যাচ্ছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ ডাকলেন, আরে ইবলিস চলে যাচ্ছে, ঘুরে আসে মসজিদে উকি মেরে দেখে আবার চলে যাচ্ছ। তবে হুজুর চলে যাচ্ছে, তার একটা কারণ আছে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইবলিস বলো না, তার কারণটা কি একটুখানি বলো। ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখে চলে যাচ্ছি, তার কারণ হলো আপনার একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর একজন সাহাবী ঘুমিয়ে আছে। ওই ঘুমন্ত সাহাবীটাকে দেখে আমি ভয়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, এটা কি করে হতে পারে? ও ঘুমিয়ে আছে, তার ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ, তার মানে বলছে, হুজুর আপনার যে সাহাবীটি নামাজ পড়ছে ও একজন সাধারণতম আলেম।
আর আপনার যে সাহাবীটি ঘুমিয়ে আছে ওই সাহাবীটি একজন ফিকা তথ্যবিদ আলেম। তো কি হয়েছে? ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই যে সাহাবীটি ঘুমিয়ে আছে ওই সাহাবীর ভয়ে আমি চলে যাচ্ছি। তার কারণ হলো ও হলো ফিকা তত্ত্ববিদ আলেম, ও যদি একবার উঠে আমাকে লক্ষ্য করে দেখে আমাকে সে এক চড়ে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছি, সেই ভয়ে ভয়ে আমি পালিয়ে যাচ্ছি হুজুর। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। তাহলে ফিকা তত্ত্ববিদ আলেমদেরকে শয়তান ইবলিস ভয় পায়, এটা হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদরি আলা দাআউকুম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব এতখানি, সাধারণ মানুষের উপর আমার শ্রেষ্ঠত্ব যতখানি। একটা আলেমের তুলনায় একটা আলেমের তুলনায় একটা আলেমের তুলনায় একটা আলেমের তুলনায় সাধারণ মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি নয়। একটা সাধারণ মানুষের তুলনায় তার চাইতে একটা আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা, তার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। এই জন্য পৃথিবীর জমিন থেকে আমাদেরকে কোরআনের জ্ঞান গুলো আমাদেরকে নিতে হবে, আমাদেরকে